কোনো ব্যক্তি যদি 11টি আমল করে, সেই ব্যক্তির সংসারের মধ্যে কোনোদিন অভাব অনাটন দিবে না। শুধু রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু করেই দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রিজিকের ফায়সালা এবং রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দিতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া সেই ব্যক্তির রিজিকের ফায়সালা, রিজিকের ব্যবস্থা করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। কি পাঠ করব ভাই? ইস্তেগফার বেশি বেশি আমরা পাঠ করব। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফেরার সাথে সাথে আল্লাহু আকবার বলিয়া আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করব। কয়বার? 3 বার পাঠ করব। এই আমল যদি আমরা বেশি বেশি আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো রিজিকের অভাব দিবে না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের বরকত দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে দান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার মধ্যে দান করা। ফকির মিসকিন যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে বেশি বেশি দান করা। মানুষকে দান করা, মানুষকে খাওয়ানো। এই আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির রিজিকের ফায়সালা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো আল্লাহর উপর তাকওয়া, আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর উপর কি রাখা ভাই? ভরসা রাখা। একটা গাছের উপর একটা অন্ধ সাপ বসে আছে, আর সেই সাপকে একটা পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার আনিয়া সেই সাপকে খাওয়ায়। আর একজন মানুষ সেই খেজুর গাছের নিচে বসে আছে, শুধু দেখতেছে সেই পাখিটা আসতেছে যাইতেছে। সেই মানুষটা ভাবতেছে এই পাখিটা শুধু আসতেছে আর যাইতেছে, এটার ব্যাপার কি, এটার কারণ কি? সেই মানুষ তখন সেই খেজুর গাছের উপরে উঠিয়া দেখতেছে সেই সাপের 2টা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানাইয়া রাখছে। তখন সে ব্যক্তি আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি যে রাজ্জাক, তুমি যে রিজিকের মালিক, এই সাপটা অন্ধ বলে তুমি আরেকটা পাখিকে হুকুম দিয়া সেই সাপের রিজিকের ব্যবস্থা করিয়া দিছো। তুমি যে রাজ্জাক, তুমি যে মালিক, তুমি যে আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একটা পাখি তিনার ঘর থেকে সকালবেলা বাইর হয় খালি পেটে, আর সেই পাখি যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তখন সেই পাখি তিনার পেট বোঝাই করিয়া আবার তিনার সন্তানদের জন্য মুখের মধ্যে করিয়া নিয়ে যায়, ঠিক কিনা? সেই পাখিটাকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।
এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, একমাত্র রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। একমাত্র রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। 4 নাম্বার, পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এখন দেখা যাইতেছে মানুষ পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে না। একদিন পর 2 দিন পর বাবার সাথে একদিন ঝগড়া লাগায়, মার সাথে একদিন ঝগড়া লাগায়, বোনের সাথে একদিন ঝগড়া লাগায়, চাচার সাথে একদিন ঝগড়া লাগায়, বাড়ির আশেপাশে মানুষের সাথে ঝগড়া লাগায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অভাবের মধ্যে ফেলাইয়া দেন, রিজিকের সংকীর্ণতা দেখা দেন। সেজন্য বাড়ির পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা? 5 নাম্বার হলো বারবার উমরা করা। বারবার কি করা ভাই? উমরা করা। মক্কা মদিনায় গিয়ে বারবার উমরা করা। কোন ব্যক্তি যদি বারবার উমরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির সমস্ত অভাব অনটন দূর করিয়া সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনিত্ব বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে কোনোদিন অভাব দেন না, সেই ব্যক্তিকে কোনোদিন রিজিকের সংকীর্ণতা দেখা দেন না। সেজন্য যাদের সামর্থ্য রয়েছে বেশি বেশি উমরা করা। এখন দেখা যাইতেছে যখন মানুষের সামর্থ্য থাকে, টাকা পয়সা বেশি হয়, তখন মানুষ বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে যায়, এমনি টাকা নষ্ট করে ফেলে। থাইল্যান্ড যায়, বিভিন্ন দেশের মধ্যে যায়, বিভিন্ন দেশের মধ্যে ঘোরাফেরা করে টাকা এমনি ব্যয় করে ফেলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম উমরা করা, সেই হুকুমটা আদায় করে না। সেজন্য মানুষের রিজিকের সংকীর্ণতা দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য রয়েছে বেশি বেশি উমরা করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 6 নাম্বার হলো যে সমস্ত মানুষ, যে সমস্ত যুবকগুলো বিয়ের উপযুক্ত হয়েছে তারপরেও বিয়ে করে নাই, সেই সমস্ত যুবকগুলোকে বিয়ে করা। কি করা? বিয়ে করা। বিয়ে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন, ঠিক কিনা? মানুষ মনে করে আমি তো উপার্জন করা সামর্থ্য কিছুই নাই, বিয়ে করে কি খাওয়াবো? আপনি যে বিয়ে করবেন, আপনার সাথে যে সঙ্গী আসবে, সেটারও ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, ঠিক কিনা? এজন্য বিয়ে করতে ভয় করবেন না, বিয়ে করে ফেলবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। 7 নাম্বার হলো মুনাজাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি মুনাজাত করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার জমিনের মধ্যেও সফলতা কল্যাণ দান করো এবং আখিরাতেও তুমি আমাকে সফলতা এবং কল্যাণ দান করো। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করব ভাই? দোয়া করব। 8 নাম্বার হলো প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। প্রতিবেশীদের সাথে কি করা? ভালো ব্যবহার করা, শ্রদ্ধা করা, মানুষকে সালাম দেওয়া, মানুষকে অহংকারী না দেখানো, গৌরবগিরি না দেখানো, মানুষের সাথে ভালো ব্যবহার দেখা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার, ইবাদতের জন্য নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফারেক রাখা। কি রাখা? ফারেক রাখা। ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে ফারেক রাখতে হবে। 10 নম্বর হলো আল্লাহর রাস্তায় হিজরত করা। কি করা? হিজরত করা। আল্লাহর রাস্তায় হিজরত করতে হবে। সময় বেশি নেই, সেজন্য সংক্ষেপে বলে দিতেছি। 11 নম্বর হলো কাউকে না ঠকানো, অন্যের মাল আত্মসাৎ না করা, কাউকে না ঠকানো। বাড়ির পাশে একজন মানুষের জায়গা আছে, জমিন আছে, সেই মানুষকে শুধু আপনি ফসা দিতেই থাকেন, এই জমিনটা রাখে কি লাভ, এটা বিক্রি করে ফেলেন আমার কাছে। সে বাজারের মধ্যে একটা সুন্দর জায়গা আছে, সে জায়গাটা রাখে কি লাভ, সেটা আমার কাছে বিক্রি করে ফেলেন। একটা মেল আছে, এই মেলটা রাখে কি করবেন, এটা আমার কাছে ভাড়া দিয়ে ফেলেন। এই রকম ভাবে মানুষকে ঠকানো যাবে না। যদি মানুষকে ঠকান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঠকাবেন, ঠিক কি না? যতগুলো কথা বললাম সে কথাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। সকলকে হালাল রিজিক উপার্জন করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।